আর যদি আপনি চান আপনিও জান্নাতে থাকবেন, আমিও জান্নাতে যাইব, দুইজনে একই সাথে জান্নাতে থাকবো। যদি চান তাহলে আল্লাহর হস্তে বলছি আমার আপনি মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হযরত আলী তখন মুস্কি হেসে দিলেন। আলহামদুলিল্লাহ বলে। মুস্কি হেসে দিয়া আমার মাথাটার মধ্যে হাত বুলাইয়া আমারে বলতেছে, ফাতেমা গো, যাও, আমি তোমারে আল্লাহর হস্তে মাফ করে দিলাম। ওগো নবীজি, আলীর কাছে 6 বার মাফ চাওয়ার পরে আলী আমারে মাফ দিয়া দিল। এখন আপনার দরবারে আসছি একটা জিনিস জানার জন্য, আল্লাহ আমারে মাফ দিবনি? সুবহানাল্লাহ। আলীর কাছে 6 বার মাফ চাওয়ার পরে মাফ পাইলাম, এখন আল্লাহ আমারে মাফ দিবনি এটা জানার জন্য আপনার কাছে আসছি গো নবী। আল্লাহ রাসূল বলেন, এ ফাতেমা, আমার ফ্যামিলিতে যত সদস্য আছে সবার চেয়ে তোমারে বেশি ভালোবাসি। এই জন্য সফরে গেলে সবার শেষে তোমার সাথে সাক্ষাৎ করি, সফর থেকে আসলে সবার আগে তোমার সাথে সাক্ষাৎ করি। এরপরেও বলতেছি, এ ফাতেমা, আলীর সাথে বেয়াদবি করেছো, আলীর মনে কষ্ট দিয়েছো। আলী যদি তোমারে মাফ চাওয়ার পরে মাফ না দিত, এই অবস্থায় তোমার যদি মৃত্যু হইয়া যাইত, আমি নবী হইয়া, তোমার বাবা হইয়া ফাতেমা তোমার জানাজার নামাজও যাইতাম না। তার কারণ হলো আমি জানি তোমার প্রতি তোমার স্বামী নারাজ, আলী তোমার প্রতি